আকাশে যখন কোনো হুমকি অদৃশ্যভাবে এগিয়ে আসে তখন সেটিকে শনাক্ত করা ও ধ্বংস করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। বিশ্বজুড়ে আজ যেসব দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করছে তাদের মধ্যে নতুন করে নাম উঠে এসেছে বাংলাদেশের। সম্প্রতি বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের তুরস্ক সফরকে ঘিরে আলোচনায় এসেছে এমন একটি মিসাইল সিস্টেম যার ক্ষমতা ১৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার। তুরস্কের তৈরি সিপের এয়ার ডিফেন্স সিস্টেম শুধু দূরপাল্লার নয়, এটি ভবিষ্যতে ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষমতাও অর্জন করতে যাচ্ছে। বাংলাদেশের এই আগ্রহ নিছক কোনো প্রযুক্তিগত কৌতূহল নয়, বরং দেশের প্রতিরক্ষা কাঠামো আধুনিকায়নের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। ২০২৫ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তুরস্ক সফরে যান। এটি ছিল তার একটি গুরুত্বপূর্ণ সরকারি সফর, যেখানে তিনি AES-ELN, ROKE-TASN এবং তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজ TAI এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনার মূল বিষয় ছিল যৌথ প্রতিরক্ষা উৎপাদন, আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও নেটওয়ার্ক ভিত্তিক এয়ার ডিফেন্স ব্যবস্থা। এই বৈঠকগুলিতে বিশেষভাবে যে সিস্টেমটি গুরুত্ব পায় সেটি হল সিপের, তুরস্কের তৈরি একটি দীর্ঘপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সিপেরের পেছনে রয়েছে তুরস্কের ৩টি শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান AES-ELN, ROKE-TASN ও TUBITKSAG। তারা যৌথভাবে এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা ১০০ থেকে ১৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। এই সিস্টেমটি তুরস্কের জাতীয় প্রতিরক্ষা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর মাধ্যমে দেশটি বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রকেটসানের তথ্য অনুযায়ী বর্তমানে ব্যবহৃত সিপের ব্লক 1 সংস্করণের কার্যকর রেঞ্জ প্রায় ১০০ কিলোমিটার, কিন্তু উন্নয়নাধীন ব্লক 2 সংস্করণটি ১৮০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম বলে ঘোষণা করা হয়েছে। এই সিস্টেমে ব্যবহৃত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যানে র্যাডার ৩৬০ ডিগ্রি কোণে একাধিক টার্গেট একসাথে শনাক্ত করতে পারে। এছাড়া এটি ইনফ্রারেড সিকার, ডেটা লিঙ্ক গাইডেন্স ও অ্যান্টি স্টেলথ ডিটেকশন প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে ভবিষ্যতে যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত হচ্ছে। এই পরিকল্পনার আওতায় বাংলাদেশ এমন একটি স্তরভিত্তিক ও নেটওয়ার্কযুক্ত বিমান প্রতিরক্ষা কাঠামো তৈরি করতে চায় যা দেশের আকাশে প্রবেশের যে কোনো হুমকি আগেভাগে শনাক্ত ও প্রতিহত করতে সক্ষম হবে। বর্তমানে বাংলাদেশের কাছে স্বল্প ও মধ্যম পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা এখনও সীমিত পর্যায়ে। এই শূন্যস্থান পূরণের লক্ষ্যেই বাংলাদেশ তুরস্কের মতো অংশীদারের দিকে নজর দিচ্ছে, যাদের প্রযুক্তি ও অভিজ্ঞতা দ্রুত বাড়ছে। বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক নতুন কিছু নয়। এর আগেও বাংলাদেশ বাইরাক্তার TB2 ড্রোন, TRG সিরিজ রকেট এবং প্রশিক্ষণমূলক সহযোগিতা পেয়েছে তুরস্কের থেকে। এছাড়া দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ক্রমই বিস্তৃত হচ্ছে প্রযুক্তি বিনিময়, র্যাডার উন্নয়ন ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার দিকেও। তুরস্কের সিপের সিস্টেমে বাংলাদেশের আগ্রহ এই সম্পর্কেরই একটি স্বাভাবিক ও কৌশলগত সম্প্রসারণ। সিপেরের বিশেষত্ব শুধু তার রেঞ্জে নয়, বরং তার লেয়ার্ড বা বহুতল প্রতিরক্ষা ধারণায়। এটি একই সাথে বিভিন্ন উচ্চতা ও দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম এবং একাধিক মিসাইলের মাধ্যমে প্রতিহত করতে সক্ষম। তুরস্ক এই সিস্টেমকে এমনভাবে তৈরি করছে যাতে এটি ভবিষ্যতে ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর হিসেবেও ব্যবহার করা যায়। এটি তুরস্ককে যেমন স্বনির্ভর করেছে, তেমনি বাংলাদেশের মতো উন্নয়নশীল প্রতিরক্ষা কাঠামোর দেশগুলোর কাছেও আকর্ষণীয় করে তুলেছে। ভূ রাজনৈতিক দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। তুরস্ক ন্যাটোর সদস্য হয়েও নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি বিকাশে জোর দিচ্ছে। এর ফলে নন ওয়েস্টার্ন বা অপাশ্চাত্য দেশগুলোর জন্য এক বিকল্প প্রযুক্তিগত সহযোগিতার পথ খুলেছে। বাংলাদেশের জন্য এটি কেবল অস্ত্র কেনার বিষয় নয়, বরং প্রযুক্তি শেখা ও যৌথ উৎপাদনের সুযোগও তৈরি করছে। তুরস্ক ইতিমধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সাথেও একই ধরনের সহযোগিতা করছে, যা এই অঞ্চলের প্রতিরক্ষা ভারসাম্যে নতুন মাত্রা যোগ করছে। তবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত ক্রয় চুক্তি বা চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি। তবুও এই সফর এবং আলোচনাগুলো বাংলাদেশের সামরিক আগ্রহের একটি স্পষ্ট ইঙ্গিত দেয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, যদি বাংলাদেশ ভবিষ্যতে সিপের বাইরের অনুরূপ কোনো সিস্টেম গ্রহণ করে, তবে তা হবে দেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও দূরপাল্লার বিমান প্রতিরক্ষা অর্জনের মাইলফলক।
সব মিলিয়ে বলা যায়, সিপেরের প্রতি বাংলাদেশের আগ্রহ কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার অংশ। এটি শুধু একটি মিসাইল ব্যবস্থা নয়, এটি ভবিষ্যতের প্রতিরক্ষা প্রযুক্তির দিকেই বাংলাদেশের পদক্ষেপের প্রতীক। যে দেশের আকাশ নিরাপদ, সেই দেশের ভবিষ্যতও ততটাই সুরক্ষিত। তাই বাংলাদেশের এই প্রযুক্তির প্রতি আগ্রহ আসলে নিজের আকাশ, নিজের স্বাধীনতা আর নিজের ভবিষ্যৎ রক্ষার এক দূরদৃষ্টি পদক্ষেপ।